জাহান্নামীরা বলবে, ও ফেরেশতারা, আগুন আমাদের কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, আমাদের আগুন আমাদের কলিজা পর্যন্ত পৌঁছে গেছে ফেরেশতারা। এর মধ্যে আবার আমাদের মুখ দিয়া শিকল দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বাহির করিয়া আমাদেরকে খুঁটির সাথে বেঁধে দিছ, তারপরে আবার লোহার হাতুড়া দিয়া মারো। ও ফেরেশতারা, প্রচন্ড পানির পিপাসা লাগছে, এক গ্লাস পানি এনে দাও, কলিজাটা ঠান্ডা করি। কোরআন শরীফ স্পষ্ট বলে তারা পানি চাইবে, জাহান্নামীরা একটু ঠান্ডা পানি চাইবে, যেহেতু তাদের কলিজাটা শুকায় গেছে। আমরা 14 ঘন্টা রোজা রাখছি, কলিজা শুকায় গেছে, ঠিক নি ভাই? ফ্যানের বাতাসের নিচে আছি, গাছের ছায়ায় থাকি, এসিতে ঘুরি, তারপরেও কলিজার ভিতরে পানির পিপাসা লাগছে। যেই মানুষগুলা জাহান্নামে পড়বে, নিচে তার আগুন দাউ দাউ করে জ্বলে, আগুন তার চামড়া শতবার পোড়া যায়, আবার নতুন চামড়া হয়। ফেরেশতারা হাতুড়া দিয়া পিটায় আর মারে। এই বান্দাদের এমন পানির পিপাসা লাগবে, তারা চিৎকার দিয়া দিয়া ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে একটু ঠান্ডা পানি দেন, যেই পানি পান করে আমরা অন্তত আমাদের অন্তরটাকে শীতল করব। আমার রব্বুল আলামিন ফেরেশতাদের কি বলবেন, ফেরেশতারা আমার জাহান্নামে উত্তপ্ত পানি আছে, গরম পানি, ওই পানিগুলা নিয়া তাদের মাথার মধ্যে ঢেলে দাও। পানি আমি দেব, কিন্তু ওই পানি আমি খাওয়ার জন্য দেব না, ওইটাও হবে আযাব। কোরআন শরীফ বলে, ইউসাব্বু মিন ফাওকিহিম মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। জাহান্নামের ডেগে উত্তাপ দেওয়া গরম পানি, শত শত হাজার হাজার ফারেনহাইট যার তাপমাত্রা, এই পানিটা যখন জাহান্নামীর মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, জাহান্নামীর মাথার এই পানিতে কারণে মগজগুলা গলে যাবে, এই মাথায় ঢালা গরম পানির কারণে তার পেটের নাড়ি বুড়িগুলাও গলে যাবে, নাড়ি বুড়াগুলা গলে পায়খানার রাস্তা দিয়ে চলে আসবে, তার চামড়াটাও গলে বটে নিচের দিকে পড়ে যাবে। তাকে আল্লাহ পানি দিবে না, বরং পানির পরিবর্তে পানি দিয়ে আল্লাহ পাক তাকে শাস্তি দেবে। জাহান্নামীরা এত প্রকার আযাব ভোগ করার পরেও তাদের ভিতরে প্রচন্ড ক্ষুধা লাগবে। তারা আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমাদেরকে খাদ্য দেন। ক্ষুধাও কিন্তু বড় একটা আযাব, আযাব কিনা ভাই? ক্ষুধাও বড় একটা আযাব। সঠিক সময়ে যদি মানুষ খাদ্য না পায়, মানুষ পাগল পারা হয়ে যায়। অনেক মানুষ আছে খাদ্য খেতে 2-4 ঘন্টা দেরি হলে তার শরীরের মধ্যে কাফ সৃষ্টি হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ রোজার মাসে হয় না। সুবহানাল্লাহ কর, ঠিক কিনা ভাই? রোজার মাসে হয় না। অন্য সময় দেখছি ভাত খাইতে 2 ঘন্টা দেরি হইলে দাঁড়ায় থাকা যায় না, খালি কাঁপায়, হায় হায় ক্ষুধা লাগছে, খাওয়া দরকার। রমজান মাসে 14 ঘন্টা খাইলাম না, কাপা কুপা নাই। আলহামদুলিল্লাহ কর। ক্ষমতা দিছে কে? রোজাদারকে আল্লাহ। হযরত আবু দারদা থেকে বর্ণনা, রাসূলুল্লাহ বলবেন,
এই ক্ষুধার তাড়নায় জাহান্নামীরা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে খাদ্য দেন, আযাব দেন। ঠিক আছে, আযাব সইতেছি, কিন্তু আমাদেরকে খাওয়ার জন্য কিছু খাদ্য আমাদেরকে দেন। পেট আছে যার, ক্ষুধা আছে তার, ঠিক কিনা ভাই? যার পেট আছে তার কি আছে? ক্ষুধা আছে। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে খাদ্য দেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই জাহান্নামে আমি তাদের জন্য এক প্রকারের ঘাস তৈরি করে রাখছি, যেই ঘাসগুলা হলো কাঁটাযুক্ত এবং বিষাক্ত, বিষাক্ত এবং কাঁটাযুক্ত খাদ্য। ওই খাদ্যের এক লুকমা খাদ্য পৃথিবীর মানুষ যদি খাইতো, সাথে সাথেই লোকটা মারা যাইত, এত বিষ। আল্লাহ বলবে, ফেরেশতারা এই বিষযুক্ত খাদ্য নিয়ে আমার এই গুনাহ, এই অবাধ্য বান্দাটাকে খাওয়ায় দাও। জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় এই ঘাসগুলা খাওয়া শুরু করবে। কারণ ক্ষুধা যখন তীব্র থাকে, নিজকে বাঁচানোর জন্য, নিজের ক্ষুধা নিবারণের জন্য মানুষ যে কোনো খাদ্য তখন খাইতে বাধ্য হয়ে যায়। জাহান্নামীরা এই ঘাস খাওয়া শুরু করবে, কাঁটাযুক্ত ঘাস। এই ঘাস যখন পেটের ভিতরে যাবে, পেটের নাড়ি ভুঁড়িগুলা তখন উল্টাইতে থাকবে। দুনিয়ার ভিতরে যদি আমরা একটু পচা খাদ্য, বাসি খাদ্য খাই, বিষাক্ত না, শুধু একটু বাসি খাদ্য যদি খাই, পেটের মধ্যে বদহজম হয়, পেটের মধ্যে গ্যাস সৃষ্টি হয়, হয় কিনা ভাই? বদহজম হয়, গ্যাস হয় এবং বমি হয়, অস্বস্তি লাগে, সারাদিন বিভিন্ন প্রকারের ঢেকুর আসে, কত কষ্ট হয় আমার ভাইরা। এই জন্য এই ঘাস যখন বান্দা খাইবে, তখন তার পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যাবে। এটাও হচ্ছে আযাবের একটা ধরন। এই যন্ত্রণার থেকে বাঁচার জন্য জাহান্নামীরা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো, ঘাস খাইলাম, তোমার ঘাস পেটের মধ্যে যাইয়া আমাদের পেটের ব্যথা আরো বাড়াইয়া দিছে, আমাদের যন্ত্রণা আরো বাড়াইয়া দিছে। আল্লাহ গো, এই ঘাস পরিবর্তন করে আমাদেরকে অন্য খাদ্য দেন। আল্লাহ পাকের কাছে তারা অন্য খাদ্য চাইলে আল্লাহ পাক গলগির নামক এক প্রকার হাড্ডির মতো খাদ্য আল্লাহ পাক জাহান্নামীদেরকে খেতে দেবেন। যন্ত্রণা ও ক্ষুধার তাড়নায় জাহান্নামীরা এই খাদ্য খাওয়া শুরু করবে। এই খাদ্য এত লাসা, এত আঠালো, এই খাদ্যটা গলার মধ্যে যাবে, ঠিয়ে নেওয়ার জন্য নিতে পারবে না। আবার চাইবে মুখ দিয়া ফালাইয়া দিতে, তাও পারবে না। তাহলে এই খাদ্যটা আযাব কিনা? এই খাদ্যটাও কঠিন আযাব। এই খাদ্যটা এত লাসাযুক্ত, খাদ্যটা আটকায় যাবে। ওরা বলবে, এই যে খাদ্য আটকায় যাবে, এই কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমান ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। আল্লাহ বললেন, জাহান্নামে আমার কাছে আছে তোমাদের জন্য শিকল বেড়ি, জাহিমান অগ্নিকুণ্ড, ও তুআমান এমন খাদ্য, যা গুসসাতিন যেটা আঠালো, গলার মধ্যে আটকায়া যাবে, এটা হচ্ছে আযাব। আল্লাহ বলেন, আমি এইভাবে তার খাদ্য দিয়েও বান্দাকে আযাব দিব। আমার ভাইয়েরা, তারপরে তারা চিৎকার দিতে থাকবে, আল্লাহ গলার মধ্যে খাদ্য আটকাইছে, পানির ব্যবস্থা করে দাও, পানি দাও। কারণ পানি না হইলে এই খাদ্য নিচের দিকে নামবে না। আল্লাহ গো, পানি দাও। আল্লাহ পাক পানি ঠান্ডা দিবেন না, আল্লাহ গরম পানি দিবেন। কোরআন শরীফ বলে, ও গাসু বিমা ইনকাল মুহলে ইয়াশউইল উজুহা, তাকে যেই পানি দেওয়া হবে ওই পানিটা এত গরম,
তার মুখের কাছে নেওয়ার সাথে সাথে তার মুখের চামড়াটা জ্বলে যাবে। এত গরম, মুখের চামড়াটা জ্বলে যাবে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, এই পানিটা এত গরম, বান্দার মুখের কাছে নেওয়ার সাথে সাথে তার ঠোঁটটা এখান থেকে ছিঁড়ে যাবে, গরমের ঠোঁটটা ছুটে যাবে। এটা এখান থেকে ছুটে নিচের দিকে নাভি পর্যন্ত এসে লেগে যাবে। আর এই উপরের ঠোঁটটা উঠিয়া কপাল পর্যন্ত চলে যাবে। এ জায়গায় কোনো চামড়া থাকবে না, সব সিদ্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ বলবেন এই পানি পান করো, সুকুমান হামিমান, গরম পানি পান করো। ফাকাত্তা আমাহুম, এই পানি পানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত গরম দিবেন পানির মধ্যে, পেটের ভিতরে যে সকল নারী বুড়িগুলো আছে সমস্ত নারী বুড়িগুলা মোমের মতো গলে পায়খানার রাস্তা দিয়া পানির মতো বের হয়ে যাবে। এত কঠিন আযাব আল্লাহ জাহান্নামের মধ্যে দিবে। আল্লাহ বলেন এখানে তাদেরকে আরো একটা আযাব দেওয়া হবে, বিষাক্ত সাপ দ্বারা জাহান্নামীদেরকে কামড়ানো হবে। হায়রে বন্ধু, দোয়া করতে হবে, আল্লাহ গো, এই যে মাহে রমজান চলে যায়, আজকে মাহে রমজানের 28 দিন, আর হয়তো রমজানের 1 দিন আছে অথবা 2 দিন আছে, আল্লাহই ভালো জানে। এই শেষ 10 দিনে আল্লাহ পাক বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে। দোয়া করতে হবে, আল্লাহ এই কঠিন আযাব থেকে বাঁচাও, এই কঠিন আযাব থেকে বাঁচাও, আমি জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। এই 10 দিনের মধ্যে যদি কোনো বান্দা জাহান্নামের আগুন থেকে আল্লাহর দরবারে মাপ না পায়, ওই বান্দা দুর্ভাগা, ওই বান্দা হতভাগা। আর কখনো মাপ পাওয়ার সম্ভাবনা খুব কম। আমার ভাইয়েরা, বিষাক্ত সাপ কামড়াবে, হাদিস শরীফের মধ্যে আসছে এই সাপগুলারে এত বিষ, একটা সাপে যদি কামড় দেয় 40 বছর পর্যন্ত ক্ষত জায়গা থেকে রক্ত বের হতে থাকবে, বিষও থাকবে 40 বছর। এত বিষ, তারপরেও মানুষ মারা যাবে না, শাস্তি ভোগ করবে ঠিক, বিষের যন্ত্রণা ভোগবে ঠিক, কিন্তু মৌত হবে না, কেউ মরবে না।